আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের আর্থিক বাজার। একদিকে নির্বাচনের ব্যয় মেটাতে ব্যাংক থেকে টাকা তোলার ধুম লেগেছে, অন্যদিকে বড় অঙ্কের রেমিটেন্স প্রবাহ ও ডিজিটাল লেনদেনে কড়াকড়ি নতুন আলোচনার জন্ম দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৯৮১ জন প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। অভিযোগ উঠেছে নির্বাচনী প্রচার ও ভোটারদের প্রভাবিত করতে উঠছে কালো টাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ১,৯৩১ জন। একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ লাখ টাকা। ভোটার প্রতি একজন প্রার্থীর বরাদ্দ ১০ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাসেই ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে গেছে প্রায় ৪১,০০০ কোটি টাকা, অথচ নভেম্বরে এই অঙ্ক ছিল অনেকটাই কম। অর্থনীতিবিদরা মনে করছেন নির্বাচনের খরচ মেটাতে এই বিপুল পরিমাণে নগদ অর্থ উত্তোলন করা হয়েছে। কালো টাকার এই বিস্তার ও সন্দেহজনক লেনদেনের উপর এখন কড়া নজরদারি রাখছে বিএফআইআইইউ। নগদ টাকার প্রবাহ বাড়ার পাশাপাশি ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে রেমিটেন্সে। গত ২ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন $৬ বিলিয়ন বেশি। শুধুমাত্র জানুয়ারিতেই এসেছে $৩.১৭ বিলিয়ন, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ। ডলার সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে টাকার যোগান বাড়াচ্ছে। এদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মোবাইল ব্যাংকিং বা এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিংয়েও আনা হয়েছে বড় পরিবর্তন। ভোটারদের মাঝে অর্থের অবৈধ লেনদেন ঠেকাতে কমানো হয়েছে লেনদেনের সীমা। ব্যক্তি থেকে ব্যক্তি P2B লেনদেন সীমা প্রতিবার সর্বোচ্চ ১,০০০ টাকা। দৈনিক লেনদেন সংখ্যা সর্বোচ্চ ১০টি। ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এই নিয়ম কার্যকর থাকবে। নির্বাচন কমিশনের কড়াকড়ি আর কেন্দ্রীয় ব্যাংকের এই নজরদারি শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয় তাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।